মাত্র লেহা ইউনিভার্সিটি থেকে আমাকে ইমেইল করা হয়েছে আমি যেন ওদেরকে একটি মিউজিক সাজেস্ট করি। সো আমি লেহায়ের একজন 425 সেলফ অ্যাপ্লিক্যান্ট। সো আমি যখন অ্যাপ্লিকেশন করেছি ওরা আমার অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে। এখন আমার অ্যাপ্লিকেশনটা রিভিউ করার আগে ওরা আমার সাজেস্ট করা একটি গান শুনতে চাচ্ছে। দ্যাট মিনস ওরা যখন আমার প্রোফাইলটা রিভিউ করবে, আমাকে যখন একটা অ্যাডমিশন ডিসিশন দেবে, তখন ওরা আমার রিকমেন্ড করা গানটা শুনে, শুনে আমার প্রোফাইলটা রিভিউ করবে। সো এটা আসলে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর শুধু লেহাই নয়, পুরো ইউএস এর ইউনিভার্সিটিগুলা এত জোস আর ইন্টারেস্টিং হয়ে থাকে যা আসলে মানে ইটস লাইক বলে বোঝানো যাবে না। কেন ইমাজিন যে আমি একটা ইউনিভার্সিটি এপ্লাই করেছি, এখন আমার প্রোফাইল রিভিউ করার সময় ওরা আমার থেকে গান সাজেস্ট চেয়ে নিচ্ছে, যেই গানটা আমি ওদেরকে রেকমেন্ড করব সেই গানটা ওরা শুনবে যখন আমার প্রোফাইলটা ওরা রিভিউ করবে, আমাকে ডিসিশন দিবে। সো আমি যদি এখন এখানে হচ্ছে ইটস লাইক স্যাড সং ওদেরকে সাজেস্ট করি, সো ওরা হয়তো হচ্ছে মন খারাপ হয়ে যেতে পারে। সো আমার ইটস লাইক অ্যাপ্লিকেশন হয়তো রিজেক্ট আসতে পারে। আর আমি যদি ওদেরকে হচ্ছে একটা গুড সং সাজেস্ট করি যেটা অনেক ভালো গান এবং হচ্ছে ওদের মুডকে অনেক বেশি ইমপ্রুভ করে, সো হতে পারে ওই গানটা শোনার পর ওদের মাইন্ড একটু পজিটিভ হতে পারে, ইভেন আমার অ্যাপ্লিকেশনটাকে ওরা পজিটিভভাবে দেখে একটা গুড অ্যাডমিশন ডিসিশন দিতেও পারে। সো দ্যাটস দ্য থিং, এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ছিল। সো ইয়া, অ্যাডমিশন সেশনটাকে হচ্ছে এভাবে এনজয় করতে হবে, বিকজ আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন হচ্ছে অনেক ডিপ্রেশন, হতাশা কাজ করে, আমরা অনেক কিছু বুঝতে পারি না। বাট একবার অ্যাপ্লিকেশন করে ফেললে তো তারপরে কিন্তু বাকি প্রসেস বা এনরোলমেন্ট, অ্যাডমিট হওয়া এই বিষয়গুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়। সো আমি জাস্ট এটা এজন্যই বলা যে কখনোই আসলে মানে কোনো মুহূর্তেই হতাশ হওয়া যাবে না, বিকজ যতই পরিশ্রম করি না কেন একটা টাইমে একটু স্বস্তির কাজ কিন্তু আমরা মানে পেয়ে যাই, একটু স্বস্তি কিন্তু আসে। সো সেটাই কিন্তু আমাদেরকে আসলে প্লেজারটা দেয়, ওই ওই যে কষ্টটা করেছি সেটাকে আসলে একটা মিনিংফুল করে তোলে। সো কখনোই হোপ লস করা যাবে না, ডিপ্রেসড হওয়া যাবে না। দ্যাটস দ্য থিং। গুড বাই।